বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গের সুন্দরবনের নাম আপনারা হয়তোবা শুনেছেন। ত্রিপুরা রাজ্যেও যে সুন্দরবন রয়েছে তা কি জানা রয়েছে? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যেও কিন্তু একটি সুন্দরবন রয়েছে। চলুন বিস্তারিত জানি। ভ্রমণ পিপাসুদের এই মুহূর্তে একটি অন্যতম ভ্রমণের জায়গা হয়ে উঠছে এই সুন্দরবন। 2019 সাল থেকেই কাজ শুরু হয়েছিল। সুন্দরবন জলাশয় স্বসহায়ক দল দ্বারা এই জায়গাটি পরিচালিত হচ্ছে। প্রথম অবস্থায় তেমন কিছু না থাকলেও এখন এই জায়গাটিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যে কোনো মানুষ এক নজরে মন কেড়ে নেবে। বলা যেতেই পারে যে প্রকৃতির বুকে এক মনোমুগ্ধকর পরিবেশে এই জায়গাটি রয়েছে। সুন্দরবনে বহু ভ্রমণ পিপাসুরা আছেন, তারা এই জায়গাটি ভিজিট করছেন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এই সুন্দরবন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সীমা দেবনাথ। সুন্দরবন জলাশয়ের আমি প্রেসিডেন্ট। আর আমরা আমরা এই গ্রুপ করছি 2019 সালে 23শে অগাস্ট। আমরা অনেক পরিশ্রম করে যার যার যে স্বাবলম্বী আছে, যে যার বাড়ি গরু ছাগল হোক ইত্যাদি দেখছে, আমরা মানে এটার মানে উদ্যোগী হয়েছি। অনেক টাকা খরচ হয়েছে আমার। আর তেমন কোনো আমরা সরকার থেকে আমরা পাইছি না সাহায্য। তেমন অনেক কিছু লাগে আমাদের, যেমন স্ট্রিট লাইটের দরকার, আমাদের মানে জলাশয়ে মানে রেলিংয়ের দরকার আছে, রাস্তাঘাটের দরকার, এসব আমরা পাইছি না কিছু। আর সরকার থেকে পাওয়ার মধ্যে আমরা 1 লাখ টাকা লোন পাইছি, আর 7 লাখ টাকা লোন আমরা ওদের স্যাংশন আছে। এখন আপনাদের কি আর্জি আছে সরকারের কাছে? জায়গার একটা আর্জি, আর রাস্তাঘাটে স্ট্রিট লাইটের প্রয়োজন আছে। আপনাদের এই এসএসজি গ্রুপের নাম এবং কতজন সদস্য রয়েছে? 14 জন সদস্য। তো সবার উদ্যোগে এটা করতে যাচ্ছে। সবার উদ্যোগে। এখন পর্যন্ত কি ভাবতেছে, আপনাদের কি লাভবান আছেন না? লাভবান বলতে তেমন কোনো না, আমাদের তো মানে আর্থিক অবস্থা তেমন না, যা কিছু লোনের মাধ্যমে আমরা চলতেছি। আর যদি সব গভর্নমেন্ট একটু হেল্প করে তাহলে আরো উন্নত করার ইচ্ছা আমাদের আছে। হ্যাঁ, এখানে ঘুরতে আসছি। এখানে খুব সুন্দর, আমার মধ্যে এখন সুন্দরবনই খুব সুন্দর করে আছে। সবাই সেটা সানডেটা স্পেন্ড করে এনজয় করে। আপনার বাড়ি? আমার বাড়ি আমবাসা জেলা পরিষদের সঙ্গে। কিরকম দেখলেন এখানে পরিবেশটা? এখানে ন্যাচারালি খুব সুন্দরই আছে প্রকৃতি, প্লাস এখানে বোটের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর ফটো তুলবার জন্য কিছু করেছে তারা। মানে মোটামুটি একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা নাকি? খুব সুন্দর জায়গা, পিকনিকও করা হয় এখানে। এবং কি দেখলেন? আমি তো এখানে ওই জিও কোম্পানিতে জেপিএম হিসেবে আছি, জিও পয়েন্ট ম্যানেজারে। তো আমার বোন এসেছে আর আমার গার্লফ্রেন্ড এসেছে, তো আমরা একসাথে ঘুরতে এসেছি আর কি রবিবার। আপনার বাসা? আমার বাসা কৈলাসহর। এখানে কিরকম দেখলেন পরিবেশটা? পরিবেশটা খুবই সুন্দর, মনোরম আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মজা লাগছে এখানে এসে। কি কি দেখতে পেলেন এখানে? তো বাচ্চারা খেলছে, তারপর ঘোরাঘুরি, বোটিং আছে, বোট এখনো চড়িনি, চলবো একটু পরে আর কি। আপনারা শুনলেন সুন্দরবনে উপস্থিত পর্যটকদের বক্তব্য। আমি বিস্তারিত জানবো, আমবাসা থেকে প্রতিনিধি মনোজ চক্রবর্তী জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনোজদা, রাজধানী আগরতলা বাসী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী বলো, আরো একটি ঠিকানা কিন্তু হয়ে গেছে ঘুরতে যাওয়ার সুন্দরবন। অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে যে এই সুন্দরবন ঠিক কোন জায়গায় অবস্থিত বা কিভাবে যাওয়া সম্ভব সেই জায়গায়, একটু যদি সেই বিষয়গুলি তুলে ধরো। একদম ঠিক বলেছো অঙ্কিতা। রাজ্যবাসীর জন্য একটি ঘোরার সুন্দর পরিবেশ এবং জায়গা রয়েছে আমবাসায়, যেটা সুন্দরবন জলাশয় নামে পরিচিত, যেটা 14 জন মহিলা মিলে 2019 সালে 23শে অগাস্ট গড়ে তোলেন এবং ধীরে ধীরে তারা বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে নিজেদের থেকে অর্থ করে দিয়ে সেটাকে গড়ে তুলেছেন। এটা আমবাসা শহর থেকে 2.5 কিলোমিটার দূরে, আমবাসা রেল স্টেশনের পাশেই রয়েছে, একদম মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে। সেখানে বিশাল একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ে রয়েছে অনেকগুলি বোট, এখানে যারা ঘুরতে আসেন, সময় কাটাতে আসেন, ওনারা সেই বোটে চড়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। ছোটদের জন্য সুন্দর কিডস জোন রয়েছে, সেখানে তাদের খেলা তোলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
পাশাপাশি নিজেদের সময়টুকু কাটানোর জন্য বিভিন্নভাবে ওরা ব্যবস্থা করেছেন, সেলফি পয়েন্ট থেকে শুরু করে খুব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেটা গড়ে তোলা হয়েছে। খুব মনোরম পরিবেশ এবং দূর দূরান্ত থেকে সেখানে লোকজন আসছে, রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসছেন, দেখছেন, উপভোগ করছেন জায়গাটাকে। খুব ভালো একটা পরিবেশের মধ্যে এই সুন্দরবনটা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সেখানে যে 14 জন মহিলা রয়েছেন, যে এসএইচজি গ্রুপের মাধ্যমে এটা করা হয়েছে, ওনারা জানিয়েছেন যে যখন ওনারা তৈরি করেছেন নিজেদের গাইডের অর্থ থেকেই ওনারা এটা তৈরি করেছেন। সরকারি তরফে কিছুটা সাহায্য পেয়েছেন এবং ওনারা চাইছেন সরকার যদি আরো কিছু আর্থিকভাবে সাহায্য করেন, হয়তো এই সুন্দরবন যে প্রকল্পটা ওনারা নিয়েছেন সেটা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। সেখানে আসার যে রাস্তাটা রয়েছে সেটাও কিছুটা ভঙ্গুর অবস্থায়, সেটা যদি ঠিক করে দেওয়া হয়। পাশাপাশি যেহেতু এটা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত চলে, তো সেখানে কিছু আলোর ব্যবস্থা করে দেওয়া যদি করতে পারে সরকার, সেদিক দিয়ে তারা উপকৃত হবেন। শৌচালয়ের ব্যবস্থা যদি সঠিকভাবে সরকার থেকে করে দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবেন। এবং এসব বিভিন্ন সমস্যা তারা তুলে ধরেছেন, সেগুলি যারা এখানে ঘুরতে আসেন তাদের সুবিধার্থে যদি সরকার কিছুটা ব্যবস্থা করেন তারা উপকৃত হবেন, সেই বিষয়গুলি আমাদেরকে জানিয়েছেন। তো বলতে গেলে সেই সুন্দরবনটা খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে ঘোরা, এবং একদিনের জন্য সেখানে এসে ঘুরে মানুষ আনন্দ পাবেন এবং খুব মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মনোজ দা। অর্থাৎ স্বসহায়ক দলের মহিলারা মিলে এই পার্কটি গড়ে তুলেছেন, তাদের সরকারি ভাবে কিছু সাহায্য, কিছু লোন পেয়েছেন, তারপরে এই উদ্যোগ তারা গ্রহণ করছেন। তারা আশা রাখছেন সরকার যেন আরো কিছু সহায়তা করে, বিশেষ করে রাস্তাঘাট ঠিকঠাক, স্ট্রিট লাইটের কথা তারা বারবার বলছিল, সেই স্ট্রিট লাইটের ব্যবস্থা যদি রাজ্য সরকার করে দেয় তবে আগামী দিনে এই সুন্দরবনে ঘুরতে কিন্তু প্রচুর পর্যটকরা ভিড় জমাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।